অলরাইট, আজকে আমরা স্টকটা কেমন হবে সেই ব্যাপারে আলোচনা করব। স্টকটা আমি যেভাবে সাজিয়েছি ভাই, এখানে এই পাশের প্যানেলে একটা সার্চ থাকবে। এটা হচ্ছে আপনার ইউনিভার্সাল সার্চ। এখানে যদি আমি DP6, DP10, JP2 এরকম আর্টিকেল ধরে সার্চ করতে চাই তাহলে আর্টিকেল ওয়াইজ আসবে, বা আমি যদি চাচ্ছি যে সাপ্লায়ার নাম ধরে সার্চ করতে তাহলে সাপ্লায়ারের ওইটা মানে চলে আসবে, বা আমি ক্যাটাগরি ধরে সার্চ করতে যাচ্ছি, এখানে লিখবো শুজ, তাহলে আমার শুজ রিলেভেন্ট যেগুলো আছে সেইগুলাই এখানে কার্ড হিসাবে শো করবে। আর এরপরে যেটা সাব সার্চ আছে এটা হচ্ছে আর্টিকেলস। ধরেন আমাদের তো আর্টিকেল হিউজ পরিমাণে হবে, সো আমি এখানে তিনটা শো করলাম, বাকিগুলো শো মোড দিয়ে দিলাম, যে শো মোডে আমি প্রেস করলে ওইটা স্টেপ বাই স্টেপ একটার পর একটা চলে আসতেছে। আর এইগুলারে ফাইন্ড আউট করার জন্য আমি এইখানে আরো একটা সার্চ বার রাখছি, যে এইখানে আমি ধরেন লিখলাম জেপিয়ন, জেপিয়নটা একদম উপরে চলে আসলো, আমি সিলেক্ট করে দিলাম, ফিল্টার হয়ে গেল। এরপরে সেম অ্যাজ ক্যাটাগরি সমর আছে, এখানে ক্যাটাগরি ধরে আমি সার্চ করব। সাপ্লায়ারের ক্ষেত্রেও সেম হবে, কারণ সাপ্লায়ারের লিস্ট দিন দিন বড় হবে। এটা 1000 2000 সাপ্লায়ারের সাথেও আমরা কাজ করতে পারি। সো 2000 সাপ্লায়ারে এরকমভাবে মানে স্টেপ বাই স্টেপ রাখাটার থেকে এখানে সমর দিয়ে যদি রেখে দিই তাহলে এটা আমাদের জন্য ইজি হলো, বা খোঁজার জন্য তো সার্চ বার আছে। এরপরে আরো দুইটা সার্চ মেনু থাকবে এখানে, একটা হচ্ছে স্টার্ট ডেট আর একটা হচ্ছে এন্ড ডেট। আমরা দেখা যায় কি সাপ্লায়ারদের থেকে জুতা নিছি, এখন সে ধরেন DP6 আর্টিকেলটাই, এটা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ক্রিয়েটেড ডেট দিয়ে, যেহেতু আপনি ওই পাশে প্রোডাক্টের মধ্যে ডেটা রেখে দিচ্ছেন, তাহলে আমি এখান থেকে স্টকের মধ্যে থেকে ওইভাবে স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে যেন বের করতে পারি, ওরকম একটা ওয়ে রাখবেন। আমার এখানে টোটাল কতগুলো আর্টিকেল আছে সেই নাম্বারটা এখানে শো করবে, এখানে ডাইনামিক হবে এটা 142। এটা আমি জাস্ট একটা নাম্বার দিয়ে রাখছি বোঝার সুবিধার্থে। এখানে টোটাল ফন্ট যে কয়টা আর্টিকেল থাকবে সেই কয়টা এখানে নাম্বার শো করবে। এরপরে আসি যে আমার এইখানে ধরেন DP6, DP7, DP6 এর কার্ডটা লাল দেখাচ্ছে, কেন দেখাচ্ছে এই ডিসক্রিপশনে পরে আসি। আগে দেখি DP7 এটা কিরকম হবে। DP7 ধরেন আমি একটা আর্টিকেল, আমার এই পেজটার যেটা, এই পেজে এই কার্ডগুলো কিভাবে থাকবে, এই একটা কার্ড থাকবে, এখানে একটা ওই আমার আর্টিকেলের নাম থাকবে, আর্টিকেলের একটা ছবি থাকবে, কোন ক্যাটাগরিতে আসছে এটা। এটা ধরেন স্যান্ডেল, তাহলে স্যান্ডেল ক্যাটাগরি। আর হচ্ছে আমার টোটাল কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি বলতে যে ধরেন আমি যে DP7 এর মধ্যে ঢুকলাম, তাহলে আমার এই দুইটা মিলায় যা আসতেছে এইটা হবে হচ্ছে এইখানকার কোয়ান্টিটি। সো আমি DP7 এর মধ্যে আসলে আমি দুইটা অপশন পাবো, একটা হচ্ছে মানে ব্ল্যাক, একটা মাস্টার। এটা এই আর্টিকেলটার যদি তিনটা কালার থাকে তাহলে এখানে আরেকটা কার্ড আসতো, সেটার নাম হয়তো বা চকলেট থাকতে পারতো। তো ধরেন DP7 এর দুইটা কালার, একটা ব্ল্যাক একটা মাস্টার। আমি ব্ল্যাকের মধ্যে ঢুকলে দেখতে পাচ্ছি যে আমার কতগুলা সাইজ আছে, ধরেন এই যে প্রত্যেকটার 2 পেয়ার করে আছে, আমার ইকুয়ালি 24টা। আবার এই যে DP7 এর দুইটা করে আছে, এই কারণে আমার এখানে 24টা। আবার এখানে আরো দুইটা অপশন অ্যাড হয়েছে, যে টোটাল ফন্ট 6 সাইজেস, এখানে যেই কয়টা সাইজ থাকবে সেই কয়টা সাইজ শো করবে। আর হচ্ছে কোয়ান্টিটি, এই সবগুলা সাইজ মিলে আমার কাছে টোটাল কোয়ান্টিটি কয়টা আমার সেইটা এই এই জায়গাটার মধ্যে শো করবে। DP7 ও সেম। সো এরপরে যেটা আসবে যে এই কার্ডটা অ্যাকচুয়ালি লাল। এখন আমরা এইখানে আসি, যে আমি যদি DP6 এর মধ্যে ঢুকি, দেখা যাচ্ছে আমার একটা কার্ড গ্রিন হয়ে আছে আর একটা কার্ড রেড হয়ে আছে। আমি গ্রিনটাই ঢুকে দেখি, এর মধ্যে সবগুলা সাইজ আমার আছে, দ্যাটস ওয়াই এই কার্ডটা গ্রিন। এরপরে আমি যদি এইখানে ঢুকি, দেখেন আমার কিন্তু সাইজ কয়েকটা নাই। সো নাই যেহেতু, এই কারণে এই রেড কালারের কার্ডটাই আপনার বয়ে নিয়ে যাচ্ছে একদম মেইন ড্যাশবোর্ডে। এটা কেন, যে আমাদের দেখতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি আমার ঘরে কত পেয়ার আছে, বা আমি কত পেয়ার আমার দরকার, বা আমার কোনটা শেষ হয়ে গেছে, এইভাবে যাতে আমরা ড্যাশবোর্ড আকারে দেখতে পারি। আপনি যদি চান যে এর পাশাপাশি এডিশনালি আরো কোনো ফিচার অ্যাড করবেন, আপনার কাছে অপশন আছে ভাই, আপনার কাছে স্কাই ইজ দ্য লিমিট, আপনি ওইভাবে করতে পারেন। আর এতটুকু বুঝতে যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে কাজ শুরু করে দিয়ে এই অনুযায়ী। আর যদি কোথাও কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাকে যে কোনো সময় আপনি নক করবেন, আমি আপনার জন্য অলওয়েজ অ্যাভেলেবল। তো দ্যাটস ইট ভাই, এতটুকুই। আমি পরের আরেকটা ইনস্ট্রাকশন নিয়ে নেক্সট ভিডিওতে চলে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।